যারা জায়গা কেনার মনস্থির করেছেন, দলিল সম্পাদন করবেন, তাদের জ্ঞাতার্থে তাদেরকে একটা বিশেষ ইনফরমেশন তথ্য আমি দিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাল ল্যান্ড বিটি থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের বিষয়বস্তু হচ্ছে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নামের ক্ষেত্রে যদি ভুল থাকে তখন আপনি কি করবেন, কি করা উচিত। আপনার দলিলের নাম আব্দুল করিম, আইডি কার্ডে এসেছে মোহাম্মদ করিম অথবা করিম, তাহলে আপনার এখানে একটা সাংঘর্ষিক রূপ নিয়েছে। এক্ষেত্রে আমাদের সাব রেজিস্ট্রার মহোদয়রা এখন দলিল করতে রাজি হচ্ছেন না। এ কারণে আপনাকে অবশ্যই নাম সংশোধনের জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনি রেজিস্ট্রি অফিসে আসার পরে আপনার নামের ধরনে অর্থাৎ দলিলে একটা, আপনার রেকর্ডে একটা, আপনার আইডি কার্ডে আরেকটা, অর্থাৎ ৩ রকম নামের যদি হয় তাহলে দাতার জমি হস্তান্তরের ক্ষেত্রে বিশাল বাধা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আপনি কি করবেন, কি করা উচিত, এটা আপনার মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আপনি প্রথমত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক আপনি একটা নাম সংশোধনীয় প্রত্যয়নপত্র দিবেন। এই প্রত্যয়নপত্রে আপনি একটা দলিল দিবেন, ছবি দিবেন, আপনাকে আপনার নামের প্রত্যয়ন করে দিবে। কিন্তু এটাই শেষ নয়, আপনাকে অবশ্যই কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে অবশ্যই আপনাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আপনার একটা এফিডেভিট বা হলফনামা নিতে হবে। কারণ তাছাড়া এখন কিন্তু আমাদের সাব রেজিস্ট্রার মহোদয়রা দলিল আটকে দেন, দলিল করতে চান না নামের বিভ্রান্তের ক্ষেত্রে। এই জন্য যারা নামের সমস্যা রয়েছে তারা অবশ্যই একটা নাম সংশোধনীয় প্রত্যয়নপত্র নেবেন এবং কোর্টের থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আপনি একটা হলফনামা বা নামের এফিডেভিট নেবেন। কোনো ক্রমেই উকিল দ্বারা যে আমরা হলফনামা নিই সেটা কিন্তু গ্রহণযোগ্য হয় না। এটা মাথায় রাখবেন। বিশেষ করে যারা ডিক্লারেশন হেবা দিবেন এই ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি। কারণ দেখা যায় ৩ ছেলের আইডি কার্ডে বাবার নাম ৩ ধরনের, মেয়েদের নামের ক্ষেত্রেও সেই একই ধরনের অবস্থা। এই জন্য অবশ্যই আপনাকে নামের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে অথবা চেয়ারম্যানের কাছ থেকে অথবা আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক আপনি অবশ্যই নামের হলফনামা বা এফিডেভিট গ্রহণ করবেন। নইলে কিন্তু আপনি রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে আবার করতে হবে। এই জন্য যারা জমি হস্তান্তরে ইচ্ছুক তারা দেখবেন আপনার বায়া দলিল, রেকর্ড, নামজারি এবং আইডি কার্ডের সাথে আপনার নামের কোনো মিল আছে কিনা। যদি অমিল থেকে থাকে অথবা পুত্রকন্যাদের মাঝে জমি হস্তান্তর করবেন, এক্ষেত্রেও তাদের নামে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা। যদি থাকে আপনি এই সমাধানগুলি অ্যাফিডেভিট অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র অবশ্যই আপনি এটা সংগ্রহ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জামাল ল্যান্ড বিডি থেকে সবসময় আপনাদের জমিজমা সংক্রান্ত নানান তথ্য উপাত্ত আমরা নিয়মিতভাবে প্রচার করছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।